ইরানের স্বার্থ সংশ্লিষ্ট ১১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ২০১৮ সালের পর ইরানের বিরুদ্ধে এটাই সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা। দ্য হিন্দু জানায় এর আওতাভুক্ত হয়ে গেছে ভারতও। ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে সংশ্লিষ্ট থাকার অভিযোগে অন্তত ৬টি ভারতীয় কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। বুধবার মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট জানায়, ইরান ও রাশিয়ার হয়ে অস্থিতিশীল তৎপরতায় অর্থায়নকারী একটি বিশাল তেল পরিবহন নেটওয়ার্ককে লক্ষ্য করে এর নিষেধাজ্ঞাগুলো দেয়া হয়েছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট বলেন, এই নিষেধাজ্ঞাগুলো ট্রাম্প আমলের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির পর সবচেয়ে বড় পদক্ষেপ। এর লক্ষ্য হচ্ছে ইরানি শাসক গোষ্ঠীকে দুর্বল করা এবং মার্কিন জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা। নতুন নিষেধাজ্ঞার আওতায় এসেছে ১৫টি শিপিং কোম্পানি, ৫২টি জাহাজ, ১২ জন ব্যক্তি ও ৫৩টি প্রতিষ্ঠান, যারা ১৭টি দেশে কাজ করছে। নিষেধাজ্ঞা প্রাপ্তদের মধ্যে রয়েছেন মোহাম্মদ হোসাইন শামখানি, যিনি ইরানের শীর্ষ কর্মকর্তা আলী শামখানির ছেলে। অভিযোগ রয়েছে তিনি গোপনে তেল পরিবহনের একটি চক্র পরিচালনা করতেন, যার মাধ্যমে নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের বৈদেশিক কার্যক্রমে অর্থায়ন করা হতো। এদিকে বুধবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় আসা ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইরানের পেট্রোলিয়াম পণ্য কেনাবেচা ও বিপণনের জন্য গুরুত্বপূর্ণ লেনদেন ইচ্ছাকৃতভাবে অংশ নিয়েছে। ফলে তারা যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক নিষেধাজ্ঞা ভেঙেছে। নিষেধাজ্ঞার শিকার কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ভারতের কিছু বড় পেট্রোকেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠান। এগুলো হল অ্যালকেমিক্যাল সলিউশন, গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস, জুপিটার ডাইকেম, রমনিক লাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি, পারসিস্টেন্ট পেট্রোকেম ও কাঞ্চন পলিমার্স। নিষিদ্ধ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ভারতের কিছু বড় পেট্রোকেমিক্যাল ব্যবসা প্রতিষ্ঠান। এগুলোর মধ্যে সবচেয়ে বড় অভিযোগ উঠেছে অ্যালকেমিক্যাল সলিউশনস প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে $৮.৪০ কোটি বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানির সঙ্গে জড়িত ছিল বলে উল্লেখ করা হয়েছে। গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যালস লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ, তারা ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে $৫.১০ কোটি বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল, বিশেষ করে মিথানল কিনেছে। জুপিটার ডাইকেম প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধেও এ সময় টোলুইন সহ $4.৯০ কোটি বেশি মূল্যের ইরানি পণ্য আমদানির অভিযোগ রয়েছে। রমনিক লাল এস গোসালিয়া অ্যান্ড কোম্পানি মিথানল ও টোলুইন সহ $2.২০ কোটি বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য কেনার অভিযোগে অভিযুক্ত হয়েছে। এসব প্রতিষ্ঠানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ কিংবা যেসব সম্পদ যুক্তরাষ্ট্রের ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে আছে তা জব্দ করা হবে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্তরাষ্ট্রের নাগরিক ও কোম্পানিগুলোর বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত হওয়া নিষিদ্ধ হবে। নিষেধাজ্ঞার কবলে পড়া প্রতিষ্ঠানগুলোর যে কোনো সহযোগী প্রতিষ্ঠান, যেগুলোর অন্তত ৫০% মালিকানা তাদের হাতে, তাও একইভাবে নিষিদ্ধ বলে বিবেচিত হবে। এর আগে ভারত থেকে আমদানি করা পণ্যের উপর ২৫% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামীকাল ১ আগস্ট থেকে ভারতের পণ্যে নতুন এ পাল্টা শুল্ক নীতি কার্যকর হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।